ঘরে বসে স্পোকেন ইংলিশ। আজকে আমরা জানব ওষুধের দোকানে কিভাবে আমরা ইংরেজিতে কথোপকথন চালিয়ে যাব। তো প্রথমে 1 নম্বরের দিকে আমরা যদি তাকাই, 1 নম্বরে দেখতে পাচ্ছি যে হ্যালো, হেয়ার ইজ মাই প্রেসক্রিপশন, হেয়ার ইজ মাই ডক্টরস নোট। তার মানে হচ্ছে আমি যখন এই মানে একটা ইয়েতে যাব, দোকানে যাব বা ওই ওষুধের দোকানে যাওয়ার পরে আমি যখন ওষুধ নেওয়ার জন্য সবার প্রথমে আমি দেখাবো হেয়ার ইজ মাই প্রেসক্রিপশন। এখানে হচ্ছে আমার প্রেসক্রিপশন। যখন আমি প্রেসক্রিপশনটা দেব তখন আমি বলবো হেয়ার ইজ মাই প্রেসক্রিপশন, অথবা মাই ডক্টরস নোট, হেয়ার ইজ মাই ডক্টরস নোট। মানে হচ্ছে এই হলো আমার প্রেসক্রিপশন, এই হলো আমার ডক্টরস নোট। তারপর ক্যান ইউ গিভ মি এনি মেডিসিন ফর, মানে আপনার যেই সমস্যা সেটা বলতে হবে। ক্যান ইউ গিভ মি এনি মেডিসিন ফর, মানে এখানে কিন্তু আমরা এর আগে যেগুলো পড়েছিলাম ওগুলোর কিন্তু ব্যবহার হচ্ছে, কারণ ক্যান মানে ভদ্রতা প্রকাশে যেমন ক্যান ব্যবহার হয়, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে সরাসরি হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর এগুলো কিন্তু ব্যবহার হয়নি। এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে ক্যান দিয়ে আমরা এটা শুরু করতে পারি। যেমন ক্যান ইউ গিভ মি এনি মেডিসিন ফর আইচিং, কোল্ড, রানি নোজ, আই অ্যালার্জি, মিল পেন। ঠিক আছে, আপনার যেটা সমস্যা সেটা বলতে হবে, যে আমার ঠান্ডা লেগেছে, আমার নাক উসখুস করতেছে, বা আমার চোখের সমস্যা, বা আমার কোমর ব্যথা করতেছে, এগুলো বলতে হবে। 3 নাম্বার, ডু ইউ হ্যাভ এনি প্যারাসিটামল, মানে যে ওষুধটা আপনার দরকার। ডু ইউ হ্যাভ এনি প্যারাসিটামল, ডু ইউ হ্যাভ এনি অ্যালাট্রোল, ডু ইউ হ্যাভ এনি অর্সলাইন, ডু ইউ হ্যাভ এনি সিভিড, মানে আপনার কাছে কি কোনো সিভিড রয়েছে, বা এই যেটা আমার লাগবে ওটা বসাইতে হবে। নেক্সট 4 নম্বরের এই 4 নম্বরের দিকে আমরা তাকাবো। 4 নম্বর যদিও এটা লেখা নাই, 4 নম্বর হচ্ছে হ্যালো, হ্যালো, আই এম লুকিং ফর এ সেরিং, ইনহেলার, স্যানিটারি ন্যাপকিন, অ্যান্টিসেপটিক ক্রিম, অথবা হচ্ছে ব্যান্ড-এইড। ডু ইউ হ্যাভ, এটা দিয়েও ব্যবহার করতে পারি, এটা দিয়েও আমরা ব্যবহার করতে পারি। তো হ্যালো, আই এম লুকিং ফর আই এম লুকিং ফর অ্যান অ্যান্টিসেপটিক ক্রিম, মানে জীবাণু প্রতিরোধক ক্রিমে আমি খুঁজছি। তারপরে ডু ইউ হ্যাভ দ্যাম হেয়ার, মানে যে কোনো এখানে আপনি এটা কি আছে, তাহলে আপনাকে বলতে হবে হ্যালো, আই এম লুকিং ফর অ্যান অ্যান্টিসেপটিক ক্রিম, ডু ইউ হ্যাভ দ্যাম হেয়ার, মানে আমি এটা খুঁজতেছি, এটা কি এখানে আছে, এটা হচ্ছে কথা। নেক্সট 5 নাম্বার, হোয়াট ইজ দ্য টোটাল, মানে এখন আপনার খরচ করা শেষ, এখন তো আপনাকে বলতে হবে যে আমার কত টাকা হইল, তখন বলতে হবে হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট, হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট। ওকে, হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট। তারপর আপনি বলতে পারেন অ্যামাউন্ট, বিল, যে কোনো হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট অ্যামাউন্ট বিল, এই কথাটা ব্যবহার করতে পারেন। তারপরে ইজ ইট ওকে টু টেক দিস অ্যান এমটি স্টোমাক, মানে খালি পেটে কি এটা খাওয়া যাবে। ইজ ইট ওকে টু টেক দিস, ইজ ইট ওকে টু টেক দিস অন অ্যান এমটি স্টোমাক, বা ইজ ইট ওকে টু টেক দিস বিফোর এক্সারসাইজিং, মানে ব্যায়ামের আগে কি এটা খাওয়া যাবে। তারপর ইজ ইট ওকে টু টেক দিস বিফোর স্লিপিং, ঘুমের আগে কি এটা খাওয়া যাবে। তারপর ইজ ইট ওকে টু টেক দিস ওয়ান্স এ ডে, মানে দিনে একবারে কি নিতে হবে এটা, বা একবারে নেওয়া যাবে। তো এই হচ্ছে 6টা বাক্য যেগুলো হচ্ছে আমরা ডাক্তারের দোকানে যে ব্যবহার করতে পারি। তো প্রথমেরটা হচ্ছে হ্যালো, হেয়ার ইজ মাই প্রেসক্রিপশন, মানে আমি আমার প্রেসক্রিপশনটা দেওয়ার সময় বলবো হ্যালো, হেয়ার ইজ মাই প্রেসক্রিপশন। তারপর 2 নম্বরে বলবো হচ্ছে ক্যান ইউ গিভ মি এনি মেডিসিন ফর আইচিং কোল্ড, বা যে কোনো ওষুধের যে কোনো সমস্যার নাম বলার সময় ক্যান ইউ গিভ মি। ওকে। 3 নম্বরে ডু ইউ হ্যাভ এনি প্যারাসিটামল, মানে কোনো ওষুধ আছে নাকি। 4 নম্বরে হ্যালো, আই এম লুকিং ফর এ স্যানিটারি ন্যাপকিন, ওকে, ডু ইউ হ্যাভ দ্যাম হেয়ার, হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট। ওকে।
ইজ ইট ওকে টু টেক দিস অন এমটি স্টোমাক? 6 নম্বর বাক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইজ ইট ওকে টু টেক দিস বিফোর এক্সারসাইজিং, বিফোর স্লিপিং, বিফোর অর ওয়ান্স এ ডে? ওকে, এই হচ্ছে আমাদের ডাক্তারের দোকানে যে ইংরেজি বলার একটা সহজ উপায়।